তাই বোঝার সমস্ত নরনারীগণ আজকে গোবর্ধন পূজা করার জন্য এই যে গোবর্ধন পর্বত করেছেন আমরা শীঘ্র করবো
গোবর্ধন পূজার আয়োজন। এদিকে বোঝে সমস্ত বোঝে বর্ষে নারীগণ আজকের গোবর্ধন পূজার রত আর তা থেকে যেমন রাজেন্দ্র রুষ্ট হয়ে যায় তাই যেমন রাজেন্দ্র গোবর্ধন পূজা করার জন্য বন্ধ করার জন্য সর্বত চলতে চলতে এই গোবর্ধন পর্বতে আগমন করছে। আজ বোঝের সমস্ত পুজো মাসির নারীগণ আমার পূজা না করে কোন চোখের খবর ধরে পূজা হবে কি আমার পূজা হবে আমি কোনো মতো ইভেন্ট নিতে পারবো না আমার যে কোনো প্রকার হোক এই পূজা বন্ধ করতে হবে। তাই কথার আমার ভয়ং করে না খবর কথার আমার ভয়ং করে না খবর ছুটে এসো ছুটে মহারাজ সোনার আমার ভাগ করবে খবর এই দুটো আমরা চলে ঔষধ আমাদের আরে জলে ধরে হয় বসে ঔষধ কেমন রচ রচ করে সাইকেল খবর আরে ধরিয়ে দাও সেই ভগবান বলে ঠিক রক্ষা করবে ভগবান বলে ঠিক আমরা সকলে উপস্থিত আছি এটা আমাদের গোপাল কোথায় কোথায় গোপাল গোপাল কিবা কার্যের জন্য আমায় করে আছো স্মরণ কিবা কার্যের জন্য আমায় করে আছো স্মরণ গোপাল এই জল ঝড়ের হাত থেকে বজবাসীকে রক্ষা করো গোপাল এই জল ঝড়ের হাত থেকে এই বজপুরকে রক্ষা সরহে বজর বজবাসীর নামের গুণ জয়ের টান নাই তো মনে পারবো এই জল ঝড়ের হাত থেকে বজবাসীকে রক্ষা করার জন্য এই বউটাই আমি গিরি কবর ধর পর্বত করলাম ধারণ ওরে বজের বজবাসীর নামের গুণ তোমরা সকল মিলে গিরি কবর ধরে নিচে করো আশ্রয় গ্রহণ এই মুহূর্তে আমি গিরি কবর ধর করিলাম ও হে গিরিরাজ ও হে গিরিরাজ আমার পরামর্শ স্বীকার করো এই জলের হাতে এই বজবাসীকে রক্ষা করার জন্য আমি তোমায় করতেছি ধারণ গিরিরাজ আমি তোমায় করতেছি ধারণ আমি তোমায় করিতেছি এখন জল ঝড় সব
বিপদের আশঙ্কা কেটে গেছে। তা চলো এখন আমরা আনন্দময় নিজালে পরিগমন, এখন আমরা আনন্দ মনে নিজালে তুমি বুঝি জানো না সখী, ও ছিল আমাদের সকলের আদরের শ্রীকৃষ্ণ গো, ও ছিল আমাদের সকলের আদরের শ্রীকৃষ্ণ। কি কি বললো সখী? শ্রীকৃষ্ণ, ওই যে শ্রীকৃষ্ণের নাম আমি মোটামুটি শুনেছি, তোমার আমি তার থেকে অনেক দূরে চলে গেছি। কি নয় সখী, এমন শ্রীকৃষ্ণ দেখে আমার মনে ইচ্ছে করছি গো, কোথায় যাবো তুমি একটিবার দেখা দাও যাবো, এই জন্মে না হয় ওর জন্মে তোমার দেখা পাই, এটা করু তোর জন্মে তোমার দেখা পাই একটু। নমস্কার মাননীয় দর্শক আমার ভক্তমত মা ভয় ভূমিরা, এই মানবে আর কোনদিনও ভগবান শ্রীকৃষ্ণের মুখ দর্শন করতে পারে নাই। ভগবান শ্রীকৃষ্ণের মুখ দর্শন করার জন্য ওই ঝড়ে কাঁদতে কাঁদতে একদিন দেহত্যাগ করি। আমার এই মাধবী বড় জন্মে ঐতিহাসিক কালে রাজস্থানের জয়পুরের কুর্কি গ্রামে মীরা নামে জন্মগ্রহণ করি। তার জনের নাম ছিল রতন সিং, মাতার নাম ছিল কুমার সিং। এর বাল্যকালের নাম ছিল যশোদা, কিন্তু কৃষ্ণ সাধনায় হয়ে ওঠে তার এক নতুন পরিচয়। তাই মেয়েরা বাল্যকাল থেকে যৌবনে পরিণত হলে বিয়ে করেন ওই রাজস্থানের মেমার অধিপতি চিতরের রাজা ভোজরাজ সিং সিসোদিয়ার সঙ্গে। তাই রাজা ভোজরাজ সিং সিসোদিয়া তার এই মন্ত্রী সেনাপতি সনকের সঙ্গে লইয়া তার নিজের রাজসভায় আগমন করেছে। ছাড়ে